শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আর একটা নতুন গুরু কথা নিয়ে এলাম। আমি প্রথমে আমার কুলদেবতা গিরিধারী লালজির চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরু সঙ্গের সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আমি আজকে যে গুরু কথাটা বলবো সেটা ভগবান দাদুর মুখেরই কথা, যে সব গুরু ধামই হয় কাশী ধামের তুল্য। যে স্থানে গুরু গোবিন্দ থাকেন সেই ধাম কাশী ধাম তুল্য। কাশীতে গঙ্গা উত্তর বাহিনী, যা সাধারণত নিয়মের বাইরে, কারণ গঙ্গা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। কাশীতে তার বিপরীত গতি। শ্রীগুরু সঙ্গের কেন্দ্রীয় আশ্রম, নবদ্বীপ আশ্রম, বৃন্দাবন আশ্রম, কাশীধাম আশ্রম সবই কাশীধাম তুল্য, অতি পবিত্র তীর্থস্থান। গুরুস্থান কাশীধাম। সেখানে কোনো অপরাধ করলে বজ্রের মতন কঠিন হয়ে যায়। শিবের অনুচর নন্দী ভিঙ্গি মহারাজ ভুবনেশ্বর আশ্রম প্রতিষ্ঠার সময় স্বয়ং এসে কাজ করেছেন। শ্রীগুরু সঙ্গ গুরুপীঠ, তাই কাশীধাম। শ্রী গুরু মহারাজ স্বয়ং শ্রীগুরু সঙ্গ হয়েছেন। গুরু সঙ্গ, সঙ্গই গুরু, এক ও অভেদ তত্ত্ব। গুরু মহারাজই সঙ্গের মূল। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশে চিলা গ্রামের শ্রী শ্রী ঠাকুরের একটি লীলা স্মরণ করলেন। শ্রী শ্রী ঠাকুর তখন চিলা গ্রামে শিষ্য উপেন ঘোষের বাসায় অবস্থান করছেন। উপেনদা বাড়ির কাছেই খালে স্নান করতে যান। গিয়ে দেখেন কাশীধামের মতোই দক্ষিণ থেকে জলের ঢেউ উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। স্নান সেরে উপেন দাদা শ্রী শ্রী গুরুদেবকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি বাবা, তুমি পরীক্ষা করতে চেয়েছিলে, হলো তো? ঠিক দেখলা? গুরুস্থানই কাশীধাম, এটা বোঝানোর চেষ্টা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ রাখে যে উপেন দাদার মনে উক্ত বিষয়টি নিয়ে কিছু সংশয় ছিল। করুণাময় গুরুদেব তার সেই সংশয় খণ্ডন করলেন। তার আমাদের প্রতি মুহূর্ত মনের মধ্যে যে গুরুকে নিয়ে যে সংশয় উপস্থিত হয়, প্রয়োজন মতন গুরুদেব সেই সংশয়টা খণ্ডিত করে দেন। সে সংশয়ের যে উত্তরটা সেটা তিনি আমাদের মনের মধ্যেই পাঠিয়ে যান, যেটা উপেন ঘোষের ক্ষেত্রে হয়েছিল। প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমরা এই ঘটনার সাক্ষী থাকি, কিন্তু পরে আবার এই ঘটনা আমরা কালক্রমে ভুলেও যাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরুর সঙ্গের সকল শিষ্য ভক্তদের সুমঙ্গল প্রার্থনা করে আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।